প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে সেট নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে সেটের বাকি অংশটা আলোচনা করব। তো আমরা আজকে শুরুতেই পূরক সেট সম্পর্কে আলোচনা করব। তো পূরক সেট জিনিসটাকে আসলে দেখি। দেখো, এখানে আমাদের ইউনিভার্সাল সেট ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 এবং একটি সেট এ, এটার মান দেওয়া আছে 2 4। এখন আমাদেরকে বলছে এ কমপ্লিমেন্ট অথবা এর পূরক সেট বের করার জন্য। তাহলে আমরা কি করব? তাহলে দেখো, তাহলে এ প্রাইমের সূত্রটা আমরা জানি যে এ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে পূরক সেটের সংজ্ঞা হচ্ছে কি, যে পূরক সেট মানে হচ্ছে যে এ প্রাইম, এটা সূত্রটা হচ্ছে এ প্রাইম অথবা এর এ কমপ্লিমেন্ট বলে, কারণ কমপ্লিমেন্ট সেট মানে পূরক সেট। এটা সূত্র হচ্ছে ইউ বিয়োগ এ। তাহলে যদি তাহলে ইউ বিয়োগ এ হয়, তাহলে ইউ এর মান দেওয়া আছে এখানে 1 2 3 4, তাহলে 1 2 3 4 লিখলাম। আর এ এর মান এখানে দেওয়া আছে 2 4 2 4 লিখলাম। তাহলে এখান থেকে যদি 2 আর 4 চলে যায় তাহলে থাকবে 1 3। তাহলে এটার উত্তর হচ্ছে 1 3। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 1 3। আশা করি তোমরা পূরক সেট বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দিলাম এখানে, ইউ এর মানে তো, এ এর মানে তো, বি এর মানে তো, আমাদেরকে বলছে এ ইউনিয়ন বি প্রাইম কত। তাহলে ইউ এর মান তোমরা লিখবা, দেওয়া আছে ইউ এত, এ এত, বি এত। তাহলে এ ইউনিয়ন বি এর মানটা আগে আমরা প্রথমে বের করলাম। তাহলে এ ইউনিয়ন বি, এ এর মান হচ্ছে 1, বি এর মান 3। তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কমন আনকমন সব চলে আসে। তাহলে এটার উত্তর হচ্ছে 1 3। তাহলে এখন আমরা এই যে এ ইউনিয়ন বি প্রাইম বের করতে বলছে, এটা সূত্রটা লিখবো, এ ইউনিয়ন বি প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে আমরা জানি যে কোনো কিছুর প্রাইম মানে হচ্ছে ইউ থেকে ওই জিনিসটা বিয়োগ। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 আর এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 3। আমরা এখানে লিখতেছি, তাহলে 1 3 যদি এটা থেকে বিয়োগ দেই তাহলে থাকবে 2। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে 2। তো প্রাইম জিনিসটা হচ্ছে কি, জিনিসটার আইডিয়াটা হচ্ছে এরকম, আমি যদি ঘরের ভিতরে না থাকি তাহলে এক কথায় কমন সেন্সে আমরা বলতে পারি কি, যে আমি নিশ্চয়ই ঘরের বাইরে আছি। আর আমি যদি ঘরের বাইরে না থাকি তাহলে নিশ্চয়ই আমি ঘরের ভিতরে আছি। তো প্রাইম জিনিসটাও, পূরক সেট জিনিসটাও এরকম। তো তোমাদেরকে আমি একটা পূরক সেট দিই, আশা তোমরা সেটা করবে। দেখি কে কে সেটা করতে পারো। করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবে তোমরা সবাই, অথবা গ্রুপে, আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ অথবা ইমো গ্রুপ, ওইখানে তোমরা দিতে পারো। দেখি কে পারো এটা করতে। ইউ এর মান হচ্ছে 1 2 3, এ এর মান হচ্ছে 1 2। এখন আমি বললাম যে এ প্রাইমের প্রাইম কত, তোমরা এটা করে আমাকে দেখাবে কত হয়। তো প্রথমে তোমরা এ প্রাইমের মানটা বের করবে, তারপরে আবার এ প্রাইমের প্রাইম বের করবে। আমি দেখবো কার কাটা হয়েছে, তোমরা এটা চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই এটা পারবা। এখন আমি তোমাদেরকে গত ক্লাসে সংযোগ সেট, তারপরে স্যাডো সেট, তারপরে সেটের বিয়োগ, হ্যাঁ উপসেট কীভাবে বের করতে হয় এগুলো দেখিয়েছি। তো আজকে আমি তোমাদের মেইন বইয়ের কিছু অঙ্ক করব। তো শুরুতে তোমরা 122 পৃষ্ঠা খুলে নাও। 122 পৃষ্ঠা দেখো, এখানে 12 নম্বরের অঙ্কগুলো আমি করে দিচ্ছি। 12 নম্বরের শেষের অঙ্কটা আমি করে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের অনুসাতের দেখো 12 এর ও, 12 এর ও নম্বরটা আমি এখানে করছি। তাহলে ও নম্বরটাতে আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি, হ্যাঁ এটার মান বের করতে বলছে আমাদেরকে, এটার মান বের করতে বলছে। তাহলে আমাদের এখানে অঙ্কটা আমাদের কাজে লাগবে এ এবং বি। তোমরা শুরুতেই লিখে নিবা, দেওয়া আছে মানগুলা লিখে নিবা, এ এর মান লিখে নিবা, তারপরে বি এর মান লিখে নিবা এখানে। তাহলে এখানে আমাদের এ এর মান দেওয়া আছে 1 2 3, 1 2 3 এবং বি এর মান হচ্ছে 2a। তাহলে প্রথমে দেখো আমরা এ ইন্টারসেকশন বি এটা বের করে নিব। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর কমন, দুটোটাতেই যেটা আছে। তাহলে দুটোটাতে কি আছে দেখো, দুটোটাতে কিন্তু 2 আছে। তাহলে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন মানে কমন, দুটোটাতে কি আছে 2 আছে। তারপরে আমরা এই অংশটা বের করব, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এই অংশটা বের করব আমরা। তাহলে বি এর মান কত আছে এখানে, বি এর মান আছে 2a। আচ্ছা এখানে তো আমাদের তাহলে এ এর মান বি এর মান লিখছি, এখানে দেখো সি এর মানটাও কাজে লাগতেছে। সেজন্য তোমরা অঙ্কটা শুরুতে তোমরা সি এর মানটাও লিখে নিবে। সি এর মানটা কত আছে এখানে তোমাদের, এ
এবং বি। তাহলে এখানে আমরা সি এর মানটা লিখতেছি এ এবং বি। খেয়াল করো, তাহলে দুটোটার মধ্যে কমন আছে কি, দেখো এটা দুটোটার মধ্যে কমন আছে, তাহলে আমরা এটা লিখলাম, এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এ হচ্ছে এখানে কমন, আর আমরা জানি ইন্টারসেকশন মানে কমন। এবার তোমাদের যে প্রদত্ত রাশি ছিল তোমরা এটা লিখতে পারো, অথবা সুতরাং দিয়েও লিখতে পারো। তাহলে এ ইন্টারসেকশন বি, আমরা যেহেতু এখানে সেটের অঙ্ক আলোচনা করছি, সেট না লিখে আমরা শুধু এইভাবে লিখতে পারি, প্রদত্ত রাশি না লিখে, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর মান আমরা পাইলাম 2 এবং বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে এ। তাহলে এইটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব চলে আসবে, তাহলে 2 আর এ, তাহলে এখানে 2, এ, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে ও নাম্বারটা। তো এটার মতো করে তোমরা এখানে 12 এর সবগুলো অঙ্ক করতে পারো, খুব সহজ। তারপরে আমরা 13 নম্বরে চলে যাই। 13 নম্বরের অঙ্কগুলো আমাদেরকে বলছে যে সত্যতা যাচাই করার জন্য কমপ্লিমেন্ট দিয়ে, তো আশা করি তোমরা সবাই পারবা। তো আমি তোমাদের জন্য একটা অঙ্ক করে দেখাচ্ছি। সেটের অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ, সেট পাগলেও সেট করতে পারে, তো আশা করি তোমরা করতে পারবে সবাই। তো দেখো 13 নম্বরে এখানে আমাদের 13 এর ঘর করছি। তাহলে 13 এর ঘরতে কি বলছে আমাদেরকে বলছে এ ইউনিয়ন সি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমরা একটা কাজ করব, প্রথমে এ ইউনিয়ন সি বের করব, এ প্রাইম বের করব, সি প্রাইম বের করব, তারপরে লেফট হ্যান্ড সাইড ডিরেক্টলি আমরা করব। তাহলে এরকম করে যেহেতু প্রাইম আছে, নিশ্চয়ই আমাদেরকে এখানে যে যে মানগুলো অবশ্যই লাগবে। তাহলে পূরক সেট বললেই কিন্তু আমাদের ইউনিভার্সাল সেটটা লাগে। তাহলে এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এটা লিখে নিব 1 থেকে 7 পর্যন্ত। তারপর আমাদের এখানে এ সেটটা কাজে লাগবে, এ সেটটা হচ্ছে 1 2 5, 1 2 5 লিখলাম। তারপর এখানে সি সেট কাজে লাগবে, সি সেটটা হচ্ছে 4 5 6, 4 5 6। তাহলে খেয়াল করো, তাহলে এখন আমরা লিখতেছি যে এ ইউনিয়ন সি এটার মান, তাহলে এ এর মান হচ্ছে 1 2 5, ইউনিয়ন সি এর মান হচ্ছে 4 5 6। তাহলে কমন আনকমন সব চলে আসবে একবার করে, তাহলে 1 2 4 5 6 সাজিয়ে লিখে নিলাম একসাথে। 1 2, এখানে 5 আসলো, এই 4 আসলো, 6 আসলো। আর আমরা জানি সেটের মধ্যে একটা দুইবার লেখার দরকার নেই, তাহলে যেহেতু 5 একবার লিখছি আর একবার লেখার দরকার নাই। তারপরে আমরা যে কাজগুলো করব, এ প্রাইম মানে কি ইউ বিয়োগ এ। তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ এ এর মান কত, এ এর মান হচ্ছে 1 2 5। তাহলে এখান থেকে যে আমরা 1 2 5 বাদ দিই, তাহলে থাকবে কি, থাকবে 3 4 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এ প্রাইম বের করলাম। আমরা অনুরূপভাবে এখান থেকে সি প্রাইমটা বের করব। তাহলে সি প্রাইম মানে কি ইউ বাদ সি, আর ইউ মানে কত 1 থেকে 7 পর্যন্ত আমার এখানে দেওয়া আছে ইউ এর মান। তাহলে এখানে আমরা মাইনাস করব সি এর মান, সি হচ্ছে 4 5 6। তাহলে 4 5 6 যদি মাইনাস করি, তাহলে এখানে কি আছে 4 5 6, তাহলে থাকলো কি আমার 1 2 3 আর 7। তাহলে 1 2 3 আর 7 থাকলো। তো এখন দেখো লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে আছে আমার এ ইউনিয়ন সি প্রাইম। তাহলে এটা সূত্র কি, ইউ কোন কিছুর উপরে প্রাইম মানে কি ইউ থেকে এটা বিয়োগ, তাহলে ইউ থেকে এটা বিয়োগ, তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এটার থেকে হচ্ছে কি এ ইউনিয়ন সি এর মানটা পাবো, আর এ ইউনিয়ন সি এর মানটা আমরা পাইছি হচ্ছে 1 2 4 5 6। তাহলে 1 2 4 5 6। তাহলে আমরা এটা থেকে 1 2 4 5 6 বিয়োগ করব। তাহলে 1 2 4 5 6 বিয়োগ করলে কি থাকে, বোঝার সুবিধার জন্য আমি এখানে টান দিলাম 1 2 4 5 6। এগুলো যদি বাদ দেই, এখান থেকে থাকবে 3, তারপরে থাকবে কি 7। তাহলে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার এটা হয় কিনা আমরা দেখব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এ প্রাইমে আমার কি ছিল, এ প্রাইমে ছিল 3 4 6 7। সি প্রাইমে ছিল 1 2 3 7।
1 2 3 7, তাহলে 1 2 3 7। এখন দেখি আমরা কোনটা কমন আছে দুনো জায়গায় কমন আছে। দেখো 3টা এখানে আছে, এখানেও আছে, তাহলে 3 নিলাম। 4 এখানে আছে কিন্তু এখানে নাই, বাদ। 6 এখানে আছে কিন্তু এখানে নাই, বাদ। 7 এখানে আছে, এখানেও আছে, তাহলে দুনো জায়গায় আছে কি 3 7। খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে ছিল 3 7, রাইট হ্যান্ড সাইডেও 3 7। তো তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সত্যতা এখানে বলছে সত্যতা যাচাই করো, তোমরা লিখবা সত্যতা যাচাই করা হলো। খুবই সহজ এই অঙ্কগুলো। অবজেক্টিভগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে 2-3টা অবজেক্টিভ আসে, এই অবজেক্টিভগুলো তোমরা করবা। তারপরে আমরা এখানে কিছু সৃজনশীল করব। দেখো খুবই সহজ, তোমরা 23 নম্বরের সৃজনশীলটা সবাই লক্ষ্য করো। তারপরে যে কাজটা করব, 23 নং সৃজনশীল করব তোমাদের জন্য। তো 23 নং এবং 24, দেখো 23 কি দেওয়া আছে, বলছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা যদি একটু চিত্রটার দিকে খেয়াল করো, এখানে 3টা সেট আছে। একটা হচ্ছে, তাহলে খেয়াল করো, এখানে এ, এখানে বি, এখানে হচ্ছে সি, আর এটা হচ্ছে ইউ। তাহলে এখানে আছে দেখো 3 4 5 6 7, এই অংশটাতে 8, এই অংশটাতে 9, বাহিরে আছে 10। তাহলে আমাদেরকে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেটে কি আছে তোমরা লিখবে, দেওয়া আছে a = 3 4 5 6। তাহলে এই তো সেট গঠন পদ্ধতিতে বলছে, তাহলে সেট গঠন পদ্ধতিতে তোমরা লিখতে পারো যে x element of n such as, এমন ভাবে নিবা। দেখো 2 থেকে বড় কিন্তু 3, তাহলে তোমরা লিখতে পারো যে 2 থেকে বড় 7 থেকে ছোট। তাহলে কি 3 4 5 6, x আসবে ন্যাচারাল নাম্বার থেকে, আর এটা কি 2 থেকে বড় 7 থেকে ছোট। কেউ এটা উত্তর দিতে পারো, এটা উত্তর দিলেও হবে। আবার কেউ যদি লিখে যে স্যার আমি এটা লিখবো, আমি 3 দেব আর এখানে 7 দেব, তাও হবে। কেন হবে? 3 সহ, 3 থেকে বড় বা 3 সহ, 7 সহ বা 7 থেকে ছোট। কেউ এটাও উত্তর দিতে পারো, কেউ এটাও উত্তর দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি এটাই রাখলাম। তারপরে খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলছে যে এবিসি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে তোমরা তো চিত্র থেকে লিখবে যে চিত্র হতে, তাহলে এ এর মান কত 3 4 5 6। তারপরে বি এর মান কত, বিটাতে কি কি আছে, মোট এই বি বৃত্তের অংশটাতে 4 5, তারপরে আছে 8 9, 4 5 8 9 আছে। তারপরে কি আছে, সি এর অংশটাতে কি আছে 5 6 7 8, এই অংশগুলো আছে। এখন তোমাদেরকে বলছে যে এন এ ইন্টারসেকশন বি বের করো। তো তোমরা আশা করি এটা পারবা, যেহেতু আমি কমন করিয়েছি। তোমরা এ এর মান লিখবা, ইন্টারসেকশন এখানে সি এর মান লিখবা, তারপরে দেখবা কি কমন আছে। তোমরা চিত্রটাতে যদি খেয়াল করো, দেখো এ আর সি, এটা এ এটা সি, দেখো এখানে 5 আর 6 কমন আছে। এটার উত্তরটা হবে নিশ্চয়ই 5 6। তোমরা বাকিগুলো এখানে লিখবা, মানগুলো লিখবা, এ এর মান লিখবা, সি এর মান লিখবা, তারপর উত্তর বের হবে 5 6। তারপরে আছে এ ইউনিয়ন বি, এরপরে যেটা বের করবা তোমরা এ ইউনিয়ন বি, মানে এ আর বি এর সব কমন অংশ। তাহলে এ আর বি কি আছে 3 4 5 6 8 9 হবে। তাহলে এটার উত্তর হবে 3 4 5 6 8 9। তো আমি এটা করছি না, আশা করি তোমরা এটা পারবে। তারপরে গ নম্বরে যে অঙ্কটা করতে বলছে, সেটা হচ্ছে বলছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি প্রাইম এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন। আমরা একটু আগে আমি যে 13 নম্বরের অঙ্ক করছি 13 এর গ এর মতো ঠিক। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে। ইউর মানটা কি, ইউটা হচ্ছে সার্বিক সেট। হ্যাঁ, তোমরা একটু যদি চিত্রটার দিকে খেয়াল করো, ইউর মানটা যদি খেয়াল করো, দেখো ইউতে কি কি দেওয়া আছে। ইউতে কিন্তু এই 3টা সেট সহ 3টা সেটের বাইরে কিন্তু একটা উপাদান আছে 10, 10টাও নিতে হবে। হ্যাঁ, তোমরা যদি একটু চিত্রটার দিকে খেয়াল করো এবং বইটা খেয়াল করো, তাহলে এটার ক্ষেত্রে তোমাদের মানগুলো আমি দিচ্ছি। ইউ এর মান হচ্ছে কি আসবে, এখানে যা যা আছে 3টার মধ্যে 3 4 5 6, মানে এই চতুর্ভুজটার মধ্যে যা আছে আয়তটার মধ্যে, তাহলে 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10 সহ 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে আমার ইউর মান। তারপরে এখান থেকে তোমরা একটা কাজ করবা, এখানে এ বি এটা লিখবে, তারপরে পূর্বের মতো করে করবে। আশা করি তোমরা এটা পারবে। তারপরে
যেটা আমরা করব 24 নম্বরের যে অঙ্কটা, 24 নম্বরে আমি মানগুলো বের করে দেব। আচ্ছা, মানগুলো বের করলে আশা করি তোমরা সবাই এটা করতে পারবে। তো 24 নম্বরটা খেয়াল করো। 24-এ সার্বিক সেট ইউ দেওয়া আছে, তিনটি উপসেট দেওয়া আছে। বলছে এ ও বি, প্রথমে কত বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাকে এখানে এ সেটে শর্ত বলছিল কি যে x এলিমেন্ট অফ n, n মানে কি স্বাভাবিক সংখ্যা, এটা কি x এর মান 7 থেকে ছোট এবং বলছে x বিজোড়। তাহলে 7 থেকে ছোট বিজোড় সংখ্যা কি? 7 থেকে ছোট হইতে হবে, বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, আর হবে না কারণ যেহেতু বিজোড় সংখ্যা বলছে। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। তারপরে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে বি এর মান কত দেওয়া আছে? x is element of n such as বলছে 7 থেকে ছোট এবং কি x জোড়। 7 থেকে ছোট জোড় সংখ্যা কি আছে তোমরা তো জানোই। তাহলে 2 4 6, তাহলে বি এর মান হচ্ছে 2 4 6। তারপরে তোমরা এই যে খ নম্বর অঙ্কটা ঠিক আমি 12 এর ও এর মতো। খ নম্বর অঙ্কটা 12 এর ও নম্বর অঙ্কটা যেভাবে করছি, খ নম্বর অঙ্কটা হচ্ছে কি একটু আগে 12 এর ও এর মতো যে অঙ্কটা করছি আমরা, এই যে এখানে খ নম্বর অঙ্কটা হচ্ছে 12 নম্বরের ও এর মতো, ঠিক একইভাবে তোমরা করবে। তো সি এর মানটা কিন্তু কাজে লাগবে। তোমরা যখন খ নম্বরের অঙ্কটা করবা সি এর মানটা কাজে লাগবে। তো আমি তোমাদেরকে সি এর মানটা বের করে দিই। সি এর মানটা এখানে লাগবে, এখানে এ বি এবং সি তিনটা মানই লাগবে। তো সেজন্য সি এর মানটা তোমাদের বোঝার সুবিধার্থে বের করে দিচ্ছি। x এলিমেন্ট অফ n বলছে 3 এর সমান বা 3 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা সম্পর্কে এখানে তোমাদের ধারণা থাকতে হবে। তোমরা জানো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2টা সহ নিতে হবে। আর যেহেতু বলছে 3 এর সমান বা 3 থেকে ছোট, তাহলে তোমরা 2 3 দুটোটাই নিতে হবে। এই 2 3 নিতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি a এর মান, এখান থেকে জানি b এর মান, এখান থেকে জানি c এর মান। তো বাকিটা জানলে 12 এর ও এর মতো করে আমরা এখানে এই খ নম্বরের অঙ্কটা করতে পারবো। আশা করি তোমরা এটা করতে পারবে। তারপরে যেটা বলছে উপসেট বের করতে বলছে, বি ইউনিয়ন সি প্রাইমের উপসেট গুলো। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম তোমরা শুরুতেই বি ইউনিয়ন সি এটা বের করবে। তো বি ইউনিয়ন সি মানে হচ্ছে বি এবং সি এর কমন। তাহলে আমরা একটু আগে বি এবং সি বের করছি। হ্যাঁ, খ নম্বরে কিন্তু আমরা বি এর মান, সি এর মান, এ নম্বরে এ এর মান, বি এর মান, আর খ নম্বরে সি এর মান বের করছি। তো গ নম্বরে আইসা শুরুতেই তোমরা বি ইউনিয়ন সি এটা বের করবা। তো বি ইউনিয়ন সি মানে বি এবং সি এর মধ্যে যেটা কমন থাকবে এটা লিখে তোমরা বের করবা। তাহলে বি ইউনিয়ন সি এর মানগুলা তোমরা এখানে বের করবা। বি ইউনিয়ন সি এর মান বের করার পরে বলছে যে উপসেট গুলো লিখো। তাহলে গত ক্লাসে তোমাদেরকে উপসেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তাহলে বি ইউনিয়ন সি, বিতে কি ছিল? এখানে বিতে কি ছিল? বিতে ছিল জোড় সংখ্যা। তাহলে বিতে ছিল 2 4 6, বিতে ছিল 2 4 6, বিতে ছিল জোড় সংখ্যা 7 থেকে ছোট। আর সিতে কি মৌলিক সংখ্যা ছিল? সিতে ছিল 2 এবং 3। তাহলে এই দুইটা যদি কমন করো, আমি অঙ্কটা করছি না, তোমরা বসায় করবা। দুইটা যদি কমন করো দেখবা যে এখান থেকে পাচ্ছ কি 2 পাচ্ছ। কি পাচ্ছ কমন করলে? 2 কমন না, যেহেতু এটা কি বলছে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন করলে কি কমন আনকমন সব। তো তোমরা এখানে বসাবা বি এর মান 2 4 6, তারপরে সি এর মান বসাবা 2 3। তাহলে কি আসবে? 2 3 4 6, 2 3 4 6 সবগুলো চলে আসবে। তাহলে এরপরে বলছে বি ইউনিয়ন সি প্রাইম। তাহলে কি ইউ বিয়োগ বি ইউনিয়ন সি। তাহলে ইউ এর মান কত ছিল? 1 থেকে 7 পর্যন্ত। এটা তো তোমরা বের করতে পারবা। তারপরে বলছে বি ইউনিয়ন সি, তাহলে 2 3 4 6। তাহলে এটা যদি বিয়োগ করো 2 3 4 6, তাহলে বাদ দিলে থাকবো কি 1 5 কি 7। তাহলে 2 3, তাহলে 1 1 2 3 4, এখানে 5, তারপরে 6 7। তাহলে কি হলো? এখান থেকে 2 3 4 6, 2 3 4 6 বাদ দিলে থাকে কি 1 2। আমরা কি বাদ দিব? 2 3 4, এই তিনটা। তাহলে 1 থাকলো, তাহলে থাকলো 5, তারপরে বাদ দেবে 6 7। হ্যাঁ, আমাদেরটা ঠিক আছে। ঠিক থাকলে এর উপসেট গুলো, তাহলে এর উপসেট গুলো কি হবে? তো এর উপসেট কয়টা হবে? 3টা। যেহেতু তাহলে তোমরা গত ক্লাসে এটা করছো, 3 তাহলে কয়টা বের হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8টি।
তাহলে এর উপসেট কি হবে তোমরা জানো যে 1 একটা হবে, তাহলে 5 একটা সেট হবে, 1 5, তারপরে 7, তারপরে হবে কি 1 5 1 7, তারপরে 5 7, তারপরে 1 5 7 তিনটা, তারপরে কি ফাঁকা সেট। তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে উপসেট। তো সেটার অঙ্ক খুবই সহজ, আমি বলছি যে সেট পাগলই করতে পারে। তো আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো সেট আশা করি তোমরা বুঝতে পারবে, তোমরা এই কাজগুলো করে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।